Dear second year students, how are you all? I know you are very happy and jolly and in cheerful mood because you have got your curtailed syllabus, shortened syllabus, and you are cheering because almost 50% of your syllabus has been curtailed. That's why you are very happy. But be happy, but you have to prepare well even for that 50% of your syllabus. বাকি 50% যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের জন্য কিন্তু একটু হার্ড টয়েল করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে যদি ভালো করতে চাও। সো আমরা ইংলিশ ফার্স্ট পেপারের কাটেল সিলেবাস নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো, আমি বলেছি আগের ক্লাসে। তারপরও আমরা এই বিষয়গুলোর খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলছি। আজকে সেকেন্ড পেপারের সিলেবাস নিয়ে কথা বলবো, যে কি কি থাকলো গ্রামার আইটেমে, রাইটিং পার্টে কি কি থাকলো, কি কি বাদ পড়লো, কিভাবে আমাদের কোন বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভালো করতে গেলে, অথবা ভালো গ্রেড পেতে গেলে, অথবা ইভেন যারা পাস নিয়ে চিন্তা করছো, পাস ফেল নিয়ে চিন্তা করছো, পাস করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোতে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ক্লাস, স্পেশাল সিলেবাস নিয়ে, কাটেল সিলেবাস নিয়ে অফকোর্স। এবং তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো দিয়ে দিবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং অবশ্যই অতি অবশ্যই তোমাদের রোল নাম্বারটা সেখানে লিখবে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সো লেটস মুভ অন, গো টু আওয়ার নেক্সট স্লাইড। So dear students, this is our first slide. I welcome all of you to special English class. English class means English second paper class. You all know that the curtailed syllabus and shortened syllabus has been provided for you by this time, and we have already talked about English first paper syllabus, and today in today's class I will talk about English second paper syllabus. That's why I am calling it a special English class. You all know that by this time probably about the syllabus. I am just sharing a little bit with you, and we will talk how to prepare well for the exam, how to carry good marks, being a bit technical or methodical, whatever you call. Let's move on to our next slide. This is my identification slide. You all know me. I am Muhammad Imdadur Rahman, Assistant Professor and Head of English Department, Bangladesh Nobahini College, Chattogram. So HSC exam 2021, subject English, rearrange syllabus and marks distribution for English second paper, full marks 100, time 3 hours. সময় এবং পূর্ণ নাম্বার সেটা কিন্তু একই রয়ে গেছে, সিলেবাস কমে গেছে কিন্তু মার্কস এবং সময় কমেনি। গ্রামার 60 মার্কস, কম্পোজিশন 40 মার্কস। তাহলে কমলো কি? নাম্বার কিন্তু একই রয়ে গেছে। গ্রামারের আইটেম কমেছে, অন্য আইটেমগুলোতে নাম্বার বেড়েছে। কম্পোজিশন পার্টে বা রাইটিং পার্টে আইটেম কমেছে, নাম্বার কিন্তু বেড়েছে রাইটিং পার্টে। সো আমাদের প্রিপারেশন নেওয়ার কিন্তু সুযোগ সৃষ্টি হলো, যেহেতু গ্রামার থেকে 3টা আইটেম কমে গেছে, 12টা আইটেম থেকে এখন 9টা আইটেম আছে। কম্পোজিশনেও রাইটিং পার্টেও 4টা আইটেম থেকে 1টা আইটেম কমে গেছে। লেটস সি হোয়াট আর দ্য গ্রামার আইটেমস। প্রিপোজিশন আগে থাকতো 5 নাম্বার, এখন থাকবে 7 নাম্বার। উইদাউট ক্লুজই থাকবে, কোনো ক্লু থাকবে না। 0.5 করে 14টা ব্ল্যাঙ্কস থাকবে, সেই 14টা ব্ল্যাঙ্কের জন্য 7 নাম্বার। ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস 16 ব্ল্যাঙ্ক থাকবে, 0.5 করে 8 মার্কস। এটা উইথ ক্লুজ থাকবে, তোমরা জানো ট্র্যাডিশনালি এটা 3 নাম্বার আইটেম থাকতো, যেহেতু আর্টিকেল বাদ পড়েছে এটা এখন হয়ে যাবে 2 নাম্বার আইটেম, সেকেন্ড আইটেম হিসেবে থাকবে। যেমন লেট অ্যালোন, তারপর অ্যাজ ইফ, হ্যাড বেটার, উড রাদার, এইগুলো ইউজ এখানে জানতে চাইবে। কমপ্লিটিং সেন্টেন্সেসে আগে 5 নাম্বার থাকতো, এখন 7 মার্কস। তবে আগে 10টার জন্য থাকতো 0.5 করে 5 নাম্বার, এখন কিন্তু 7টা সেন্টেন্স কমপ্লিট করেই তুমি পাচ্ছ 7 নাম্বার, 1 নাম্বার করে। রাইট ফর্ম অফ ভার্বস আগে থাকতো 10টার জন্য 5 নাম্বার, এখন 14টা থাকবে
7 মার্কস। প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টও হতে পারে, ভাইস ভার্সা ইনডিরেক্ট থেকে ডিরেক্টও হতে পারে, 5 মার্কস। ইউজ অফ মডিফায়ার্স 10 মার্কস থাকবে, 5 মার্কস থাকবে, 10টা ব্ল্যাঙ্ক থাকবে, 10টা ব্ল্যাঙ্ক থাকবে, 0.5 করে 10টা ব্ল্যাঙ্কের জন্য 5 মার্কস। ইউজ অফ কানেক্টার্স 14টা ব্ল্যাঙ্ক থাকবে, 0.5 করে 7 মার্কস। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের নিচে সিনোনিমের প্যাটার্নটা সেমই থাকবে, প্যাটার্নের কোনো পরিবর্তন নাই। তবে আগে 10টা সিনোনিম এবং অ্যান্টোনিম মিলিয়ে করতে হতো, এখন 14টা করতে হবে, 7 মার্কস, 0.5 করে। পাংচুয়েশনে আগে 5 মার্কস ছিল, এখন 7 মার্ক। আগে 10টা পাংচুয়েশন মার্ক হয়তো ডায়ালগে বা প্যাসেজের মধ্যে বসাতে হতো, এখন সেখানে 14টা, 10টার জায়গায় 14টা জায়গায় পাংচুয়েশন মার্ক বসাতে হবে বা ক্যাপিটালাইজেশন করতে হবে। ইন টোটাল 60 মার্কস। তোমরা যদি কাউন্ট করো তোমরা দেখবে এখানে 9টি আইটেম আছে, 3টি আইটেম বাদ পড়েছে। কি কি বাদ পড়লো আমরা যদি বাদ পড়া আইটেমগুলো একটু চিন্তা করি। আর্টিকেল বাদ পড়েছে, প্রোনাউন রেফারেন্সিং সেটি বাদ পড়েছে, এবং আর একটা বাদ পড়েছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অনেকের জন্য ভীতিকর একটা আইটেম, খুব ভয় পায় অনেকে ট্রান্সফরমেশন, সেটাও বাদ পড়লো। যাই হোক, 2021 সালের যে পরীক্ষা হবে হয়তো সেটা জুলাইতে হবে না, অগাস্ট অথবা সেপ্টেম্বরে, বা খুব বেশি দেরি হলে অক্টোবরের ফার্স্ট উইকে, অক্টোবরের প্রথম দিকে হবে। যেহেতু শর্ট হ্যান্ড সিলেবাস দিয়েছে, সুতরাং সেই পরিকল্পনা নিয়েই কিন্তু পরীক্ষা হবে, এরকম একটা পরিকল্পনা নিয়েই কিন্তু এগোচ্ছে সবাই। সো ছাত্রছাত্রীদেরকে কিন্তু এখন কোমর বেঁধে পড়াশোনায় নেমে যেতে হবে। যারা এতদিন রিল্যাক্স করেছো, ফাঁকি দিয়েছো, এদিক ওদিক ঘুরে বেরিয়েছো, হয়তো ভাবছিলে পরীক্ষা হবে না, এখন কিন্তু হাতের কাছে সব বিষয়ের সিলেবাস, শর্ট হ্যান্ড সিলেবাস, সংক্ষিপ্ত পরিসরের সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয়েছে। ইভেন ক্লাসের একটা কয়টা ক্লাস হবে টোটাল এই সিলেবাসের উপরে সেরকম একটা ডিস্ট্রিবিউশনও করে দেওয়া হয়েছে। সো the government is very serious, education ministry is serious to take exam, so start preparing dear students. যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। গ্রামার আইটেমে 9টি আইটেম থাকবে, 3টি আইটেম বাদ পড়লো এবং 9টি আইটেমের মধ্যেই 60 মার্কসের ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। এখন আসি আমরা কম্পোজিশন পার্টে, রাইটিং পার্টে। ফর্মাল লেটার রাইটিং, এখানে 10 মার্কস থাকবে। ফর্মাল লেটার রাইটিং সাধারণত আমরা প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশনের জন্য লিখতাম, সেই রকম ফর্মাল লেটার রাইটিং থাকতে পারে 10 মার্কস। আগে এখানে 8 মার্কস ছিল, সেটা এখন 10 মার্কস হয়েছে। প্যারাগ্রাফ আগে 10 মার্কসের ছিল, আরও ছোট লিখতাম আমরা, এখন বলা হয়েছে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ হবে। 200 ওয়ার্ডের মধ্যে 15 মার্কস থাকবে, 15 নাম্বার। এবং থার্ড আইটেমটাও বলা হয়েছে প্যারাগ্রাফ, সেম 200 ওয়ার্ডের মধ্যে 15 মার্কস, কিন্তু ধরনের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর একটা হলো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা, মিল এবং অমিল, সাদৃশ্য বৈসাদৃশ্য, এবং আরেকটি বলা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল, কারণ এবং ফলাফল বিষয়ক প্যারাগ্রাফ থাকবে। সো আসলে এগুলোকে প্যারাগ্রাফ বলা হচ্ছে, কিন্তু নাম্বারের প্যাটার্ন যদি আমরা দেখি হয়তো প্যারাগ্রাফ না, সেগুলো কম্পোজিশনের মতো। যেহেতু প্যারাগ্রাফ বলা হয়েছে, বা প্রশ্নের মধ্যে যদি টাইটেলে বলা হয় যে রাইট এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাতে লিখব। যদি 3 নাম্বারটাতে বলে যে রাইট এ শর্ট কম্পোজিশন অন দিস অ্যান্ড দ্যাট, তখন আমরা কম্পোজিশন বললে প্যারা ভাঙবো, কিন্তু যদি প্যারাগ্রাফ কথাটা উল্লেখ থাকে আমরা একটা প্যারাতেই আমাদের যা লেখার সেটা আমরা লিখব। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বর্ণনামূলক প্যারাগ্রাফ, যে কোনো বিষয় নিয়ে হতে পারে বর্ণনা, যত ধরনের বর্ণনা আছে, ফার্স্ট ডে এট কলেজ, বুক ফেয়ার, ফ্লাডস ইন বাংলাদেশ, এগুলো বর্ণনামূলক প্যারাগ্রাফের মধ্যে পড়ে। আর কম্প্যারিজন কন্ট্রাস্টের মধ্যে রুরাল লাইফ ভার্সাস সিটি লাইফ, এই টাইপের প্যারাগ্রাফ, গ্রামীণ জীবন শহর জীবন নিয়ে, মোবাইল ফোন ভার্সাস অ্যানালগ ফোন, ডিজিটালাইজেশন ভার্সাস অ্যানালগ প্যাটার্ন, এই টাইপের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। আর কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে
বা কম্পোজিশন যদি বলে কম্পোজিশনের মধ্যে কারণ এবং ফলাফলের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস ইফেক্ট, এগুলো এই টাইপের প্যারাগ্রাফ বা কম্পোজিশন থাকতে পারে। কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে আরও থাকতে পারে যে কী কারণে হচ্ছে এবং তার ফলাফল। ট্রাফিক জ্যাম হতে পারে, লোডশেডিং হতে পারে, ট্রাফিক জ্যাম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এই ধরনেরও থাকতে পারে। সো কিছু সেট জিনিস যারা আমরা মুখস্থ করব, প্যারাগ্রাফ অথবা ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলছি প্রিন্সিপালের কাছে, যেগুলো আমরা মুখস্থ করব, যারা মুখস্থ করবে তারা এখন থেকেই বোধহয় একটা প্ল্যান নিয়ে মুখস্থ শুরু করে দেওয়া উচিত। আর যারা নিজেরা লিখবে তাদেরও সেট কিছু টপিক নিয়ে চিন্তাভাবনা, কিছু পয়েন্ট সাজানো গোছানো, সেগুলো তৈরি করা উচিত যদি আমরা ভালো নাম্বার পেতে চাই। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে 15, 10 অনেক নাম্বার, 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে কিন্তু ভালো নাম্বার না পেলে বা গ্রামারে যদি আমার কোনো কারণে 2-4টা মিস হয়ে যায়, গ্রামারে যদি আমি 60 পাই, তাহলে আমার এখানে লাগছে 20 মার্কস। খুব ইজিলি কিন্তু A+ ক্যারি করা যায়। আর ওইখানে যদি 5-7 নাম্বার কমে যায়, আমার রাইটিং পার্টের উপরে কিন্তু প্রেশার পড়ে যাবে। সো আই হোপ ইউ উইল ম্যানেজ সামহাও। সো কাটেল সিলেবাস যখন আমরা পেয়ে গেছি, এখন পড়াশোনায় আমরা খুব জোরে সোরে লেগে যাব কোমর বেঁধে, এবং প্রিপারেশন নিতে থাকবো 2021 সালের পরীক্ষার জন্য। যেই পরীক্ষাটা আমি বারবার বলছি যে অগাস্ট সেপ্টেম্বর, খুব বেশি হলে হয়তো অক্টোবরের ফার্স্ট উইকে হতে পারে। তার আগে কলেজের কিছু ফর্মালিটিস তো আছেই, টেস্ট পরীক্ষা হবে, কোচিং ক্লাস হবে, কোচিংয়ের মডেল টেস্টগুলো হবে। সুতরাং লম্বা একটা জার্নির জন্য, লম্বা একটা প্রস্তুতিমূলক জার্নির জন্য, যদি বলি ভয়েসের জন্য আমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। এবং প্রিপারেশন নেওয়ার জন্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অনেক কষ্ট করে তড়িঘড়ি করে চমৎকার একটা শর্ট হ্যান্ড সিলেবাস, কাটেল সিলেবাস তোমাদের জন্য করে দিয়েছেন। আই হোপ ইউ উইল ইউজ দ্য থিং প্রপারলি। এই যে সুযোগটা করে দেওয়া হয়েছে, অপরচুনিটিটা দেওয়া হয়েছে, ইউ উইল ইউজ দ্য অপরচুনিটি properly. So thank you very much. So before departing or before departure, I like to request you, please subscribe my YouTube channel EMR English Corner। যে EMR English Corner ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদের গ্রুপে আমি আমার এই স্পেশাল ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের শর্টেল সিলেবাস নিয়ে তোমাদের সাথে শেয়ারিং ক্লাস বলতে পারি, শেয়ারিং স্পেশাল ক্লাস, এই ক্লাসটা আমরা নিলাম। সেই ক্লাসটা করেছি, আশা করি তোমরা EMR ইংলিশ কর্নারকে সাবস্ক্রাইব করবে। এবং বাই দিস টাইম ইউ হ্যাভ গিভেন ইউর রোল নাম্বার, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর কোয়ারিজ, ডোন্ট হেজিটেট টু পুট ইট ইন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে তোমাদের যে কোনো প্রশ্ন, কোয়ারি অথবা মতামত যদি দিতে চাও, তোমাদের কোনো সাজেশন বা পরামর্শ দিতে চাও, সেটাও very much welcome. So finally, thank you very much for your patience and being with me, and hope to see you in the next class. Till then, bye bye.